আমরা জানি যে ঠাকুর সবসময় বলতেন নিষ্কাম ভক্তির কথা, নারদীয় ভক্তির কথা, অর্থাৎ যে ভক্তিতে শুধু ভক্তি ছাড়া আর কোনো কামনা থাকবে না। আমরা দেখেছি যে ঠাকুর ভবতারিণী মায়ের চরণে তার সমস্ত কিছু, ধর্ম অধর্ম, জ্ঞান অজ্ঞান, বিদ্যা অবিদ্যা, সূচি অসুচি, সমস্ত কিছু অঞ্জলি দিয়েছিলেন এবং তার পরিবর্তে তিনি চেয়েছিলেন শুধুমাত্র শুদ্ধা ভক্তি। এই ভক্তিকেই বলা হয় নিষ্কাম ভক্তি, অর্থাৎ যে ভক্তিতে ভক্তি ছাড়া আর কোনো কামনা থাকবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, ঠাকুর তো সবাইকে এই নিষ্কাম ভক্তির পরামর্শ দিয়েছেন, কিন্তু ঠাকুরের নিজের কি কোনো কামনা ছিল না? তিনি কি মায়ের কাছে এই ভক্তি ছাড়া আর কিচ্ছু কোনোদিন চাননি? আমরা তো দেখেছি যে রানীমা যখন অসুস্থ ছিল, তিনি রানীমার সুস্থতার জন্য মায়ের কাছে কামনা করছেন, এটিও তো একটি কামনা। তার প্রিয় নরেনের জন্য কামনা করছেন। যখন কেশব সেন অসুস্থ হলেন, তখন তার জন্য ডাব চিনি মানত করছেন, এটিও একটি কামনা। তো যেখানে এই ভক্তি ছাড়াও মায়ের কাছ থেকে আরও অনেক কিছু চাইছেন ঠাকুর নিজেই, তাহলে কি ঠাকুর যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন নিজের জীবনে ঠাকুর তা মানেননি? কিন্তু বিষয়টিকে সম্পূর্ণভাবে বুঝতে এবং ঠাকুর এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন এইটি বুঝতে আমাদের গভীরভাবে এর ব্যাখ্যা, এর আলোচনা করতে হবে। আজকে এই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। আমাদের ঠাকুরের এই বিষয়টিকে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে কামনা কি। একটি উদাহরণ টেনে আনা যাক। ধরা যাক এই যে আমরা অফিসে চাকরি করি, তো অনেককেই দেখা যায় যারা তাদের অফিসের বসকে খুব গুরুত্ব দেন, দেখান এরকম যে তার প্রতি খুব ভালোবাসা, খুব আন্তরিকতা। এমনও দেখা যায় অফিসের বস হয়তো হাঁটতে গিয়ে সামান্য একটু হোঁচট খেলো, তাই দূর থেকে ছুটে এসে একদম ধরে তাকে একদম সে কাঁদতে বসে যায়, স্যার আপনার কি হলো, স্যার আপনার কি হলো। সকাল বিকাল সেতে সেতে কথা বলা, একটা আন্তরিকতার পরিবেশ সৃষ্টি করা, একটা যেন প্রচণ্ড ভালোবাসা আছে ওই বসের প্রতি। কিন্তু প্রায়ই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ভালোবাসা বা এই আন্তরিকতা এই জন্যই প্রকাশ পাচ্ছে যাতে তার বদলে সে চাকরিতে প্রমোশন পায়, কর্মজীবনে তার উন্নতি ঘটে, অথবা চাকরি থেকে যাতে ছাঁটাই না হয়ে যায়, সেই জন্যই এত ভালোবাসা। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, তার জন্ম হচ্ছে কামনার থেকে। আমরা ওই বসের থেকে কিছু একটি চাই এবং সেইটির জন্যই এই ভালোবাসার প্রকাশ। আরেকটি ক্ষেত্রে আমরা দেখি আমাদের বাবা মা। আমরা সন্তানেরা আমাদের বাবা মাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, অন্তত বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটি দেখা যায়। তো এই যে আমরা বাবা মাকে ভালোবাসছি, সেটি কি কোনো কিছু চাওয়ার জন্য, কিছু পাবো বলে? তা নয়, অন্তর থেকে ভালোবাসছি। শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভালোবাসা, শুদ্ধা আন্তরিকতা। এবং তার পাশাপাশি আমরা এটিও দেখি যে আমাদের বাবা মার কাছেই আমরা কিন্তু অনেক কিছু চাই। হয়তো বললাম এখানে ঘুরতে নিয়ে চলো, বা আজকে এই খাবারটি খেতে ইচ্ছা করছে, এইটি বানিয়ে দাও মা, চাই তো। বা কোনো বিপদ হলে, কোনো সমস্যা হলে মায়ের কাছেই তো জানাই। কিন্তু ওই বিপদ থেকে উদ্ধার করবে বলেই মাকে ভালোবাসছি বা বাবাকে ভালোবাসছি এমনটা কিন্তু নয়। এই ভালোবাসাটা কামনার উপর নির্ভর করে না, এইটি নির্ভেজাল ভালোবাসা। এবং ভালোবাসি বলেই সেই ভালোবাসার থেকেই তার কাছে কিছু চাইছি। অর্থাৎ এই কামনা জন্ম নিচ্ছে এখানে ভালোবাসার থেকে। কিন্তু ওই বসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে কামনা আগে আসছে, তারপর কামনার থেকে ভালোবাসার জন্ম নিচ্ছে। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ তার উল্টোটা দেখছি। আগে ভালোবাসছি, মা বাবাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসছি, এবং ভালোবাসছি বলেই ওই ভালোবাসার মানুষের কাছে আপনত্ব থেকে কিছু চাইছি, ভালোবাসার অধিকার থেকে। একটা ক্ষেত্রে কামনা থেকে ভালোবাসার জন্ম হচ্ছে, আর এই ক্ষেত্রে ভালোবাসা থেকে কামনার জন্ম হচ্ছে। এইটি খুব বড় একটি পার্থক্য। এইটি বুঝতে পারলেই কামনার বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। যে কামনা আমিত্ব বোধ থেকে আসে, বিষয় বোধ থেকে আসে, সেই কামনা খারাপ। আর যে কামনা রাগ ভক্তি থেকে আসে, প্রেম ভক্তি থেকে আসে, সেই কামনা শুদ্ধ কামনা। ঠিক যেমন ঠাকুর সবসময় বলতেন যে আমিত্ব ত্যাগ করতে হবে, আমি করলে হবে না, এই আমিত্ব ত্যাগ করলেই ঈশ্বর দর্শন হয়। আবার আরেকদিকে তিনি বুঝিয়েছিলেন যে আমি দুই ধরনের, পাকা আমি আর কাঁচা আমি। পাকা আমি থাকলে সে আমি দোষের হয় না, অর্থাৎ যে আমি বলে আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সেবক। এই আমির কাজ কি? এই আমি আমাকে ঈশ্বরের ভক্ত করে তোলে।
আমাকে ঈশ্বরের পথে আরও ধাবিত করে। তাই জন্য এই আমি ভালো, পাকা আমি। আর যে আমি অহংবোধ থেকে আসে, বিষয়বোধ থেকে আসে, সেই আমি খারাপ, কাঁচা আমি। সেই আমি ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায়। ঠিক সেভাবেই এক্ষেত্রেও কামনা দুই ধরনের, পাকা কামনা, কাঁচা কামনা। যে কামনা প্রেম ভক্তি থেকে আসে, রাগ ভক্তি থেকে আসে, সেই কামনাও ভালোবাসারই একটি প্রকাশ মাত্র। তাই এইটি আমাদের সবসময় সূক্ষ্মভাবে বিচার করতে হবে যে আমাদের যে ভক্তি, যে ভালোবাসা ঈশ্বরের প্রতি, সেই ভক্তি বা ভালোবাসা যেন শুদ্ধা ভক্তি হয়, শুদ্ধা ভালোবাসা হয়। তারপর সেই ভালোবাসার থেকে, সেই ভালোবাসার জন্য, সেই ভালোবাসারই একটি প্রকাশ হিসাবে ভালোবাসার অধিকার থেকে কামনা জন্ম নিতে পারে। কিন্তু শুধুমাত্র কামনা আছে বলেই আমরা ঈশ্বরকে ডাকবো, আমরা ঈশ্বরকে ভালোবাসবো, তার পুজো করব, এমনটা যেন না হয়। এটি খুব কঠিন কাজ। হঠাৎ করে মনে হতে পারে যে এটি তো খুব সোজা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, ভক্তি করি, তাই জন্য মার পুজো করি। কিন্তু কোথা থেকে যে কামনা এসে পড়ে এবং ওই কামনার জন্যই ভালোবাসার জন্ম হয় বা এই ভক্তির জন্ম হয়, তা কিন্তু জানতে দেয় না। আমরা নিজেরাও বুঝতে পারি না অনেক সময়। আমাদের মনে হয় আমরা তো মন থেকেই ভালোবাসছি, শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভালোবাসা ঠাকুরের প্রতি। কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় অনেক সময় এই ভক্তির ভিত হলো কামনা। তাই খুব সচেতন হতে হয়। এই শিক্ষাই ঠাকুর তার জীবনশৈলীর মাধ্যমে জগৎবাসীকে বুঝিয়ে গেছেন। আমরা যেন কখনোই তার এই শিক্ষা থেকে, তার দেখানো এই পথ থেকে বিচলিত না হই। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।